আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? গত শুক্রবার কিন্তু আমরা শরীয়তপুরে দারুণ মজার একটা ট্যুর দেই। আমাদের বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ, আগের থেকেই মোটামুটি একটা প্ল্যান ছিল যে কোথাও ঘুরতে যাব। শেষ পর্যন্ত সবাই ডিসাইড করি যে শরীয়তপুরে স্কুলের এক ভাবী শ্বশুরবাড়ি যাব, বুশরা ভাবী। তো সেইভাবে প্ল্যানিং মতোই আমরা সকাল সকাল বাসা থেকে বের হই। আমরা আসলে নাস্তা খেতে নেমেছিলাম আবদুল্লাপুরের দিকে। নাস্তা খাওয়ার সময় আমার ভিডিওটা আসলে কেটে গিয়েছিল, তাই ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। নাস্তা করে আমরা দেরি করিনি, সাথে সাথে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের সাথে আরও একটা গাড়ি ছিল, ওই গাড়িতে দুই ভাবি আছে। এই তো রাস্তায় রওনা দিচ্ছি, আর আমরা একটু আর্লি রওনা দিয়েছি যেহেতু শুক্রবার, ছেলেরা আবার যে নামাজ পড়বে সেই চিন্তা করেই আমরা একটু আর্লি বের হয়েছি বাসা থেকে। আমাদের পাশে যে কালো গাড়িটা দেখলেন, এই গাড়িটাতে আরও দুই ভাবি আছে, আর এক ভাইয়াও আছে। আর আমার সাথে আমার এক ভাবির ছেলে উঠেছে একই গাড়িতে, আমার ফ্যামিলি আর আমার ছেলের ফ্রেন্ড। বাচ্চারা খুব মজা পেয়েছে আসলে, বেশ এনজয় করছিল। ওরা অপেক্ষায় আছে কখন পদ্মা ব্রিজ দেখবে। এই তো ফাইনালি পদ্মা ব্রিজে উঠে গেলাম। বাচ্চারা খুব অবাক হচ্ছিল আসলে, নর্মালি এত বড় নদী কিন্তু ওরা দেখে না। তো দেখে ওরা বেশ অবাক হচ্ছে আর খুব এনজয় করছিল। শরীয়তপুরে যে ভাবির বাসায় যাচ্ছি শ্বশুরবাড়িতে, ওখানে তেমন কেউ থাকে না, তবে ভাইয়া থাকে। ভাইয়া ডেন্টিস্ট, তো ভাইয়া চেম্বারও ওখানে। আমরা খুব সুন্দর ওর নিজের বাড়ি। ওর শ্বশুর বাড়িটা বেশ সুন্দর। আর ওর শ্বশুর শাশুড়ি আগে থাকতো এখানে, এখন আপাতত তারা ঢাকাতেই থাকে। আর ভাইয়া থাকে এখানে। এই তো ঢুকে পড়লাম। ঢুকতে না ঢুকতেই আমি একটু সিনারির দৃশ্যগুলা ক্যামেরাবন্দি করছিলাম, খুবই ভালো লাগছিল। বাসাটাও খুব সুন্দর, প্রচুর গাছগাছালি ছিল, বেশ সুন্দর করে সাজানো গোছানো, ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। বাসাটাও খুব সুন্দর, দোতলা বাসা। বাচ্চা কাচ্চারা যে ড্রেস চেঞ্জ করে নেমে যায় খেলতে, আর এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে ওরাও খুব খুশি। আমাদের সাথে একটা পিচ্চি গিয়েছিল, সোমা ভাবির একটা পিচ্চি বাবু আছে 6 মাসের। ওর স্ট্রলারটা নিয়ে দেখেন বাচ্চারা দুষ্টামি করছে। আমি হাঁটতে হাঁটতে একটু ভিতরে যেয়ে দেখি রান্না বসিয়েছে চুলায়। বুসা ভাবি আবার চুলায় গরুর মাংস বসিয়েছিল। তো উনার হেল্পিং হ্যান্ড আবার আমাকে দেখে বলতেছে যে ভাবি নাড়াচাড়া দেন একটু। আমিও সত্যি সত্যি একটু নাড়াচাড়া করেছিলাম। আসলে মাটির চুলা রান্না খেতে কিন্তু বেশ মজা লাগে। বুসরা বেচারি অনেক কষ্ট করেছে ওই দিন। ও আগের দিন চলে গিয়েছিল, তারপরে ও সব কিছু অ্যারেঞ্জ করে খুব সুন্দর করে। আর বেচারি খুব কষ্ট করেছে, অনেক কিছু রান্নার আয়োজন ছিল। তাছাড়া আমরা কোথায় থাকবো, কোন রুমে কে থাকবো, সব কিছু নিজের থেকে আগে পরিপাটি করে গুছিয়ে রেখেছিল। এই জিনিসটা দেখে সত্যি আমি খুব প্লিজড হয়েছিলাম। ও যে এত কাজের, সত্যি আমি ওদিকে না গেলে আমি বুঝতামই না। আর ওর হাজব্যান্ড ও ভাইয়া খুব ভালো, খুবই অমায়িক। বাচ্চারা আবার অজু করলো, নামাজে যাবে। নামাজের টাইম হয়ে গিয়েছে। বাচ্চারা বাবাদের সাথে এখন নামাজে চলে যাবে। এদিকে একটা ক্রাম বোর্ড দেখে আবার পোলাপাইনগুলি এসে দুষ্টামি করে আবার খেলা শুরু করে দিল। বাচ্চাদের কথা আর কি বলবো, অজু করেছে, নামাজে চলে যাবে না, ওনাদের আবার একটু ক্রাম বোর্ডও খেলতে হবে।
আমি আবার ভিতরে যে আরেকটু ভিডিও নিচ্ছিলাম, পুরাটা বাড়ি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করতে করতে। বেশ ভালো লাগছিল। উপর থেকে রোমানা ভাবি একটু দুষ্টামি করছিল আমার সাথে, স্কুলের আরেক ভাবি। আবারও একই জায়গায় এসেছি, একটু আগে গরুর মাংস নাড়াচাড়া করে গিয়েছিলাম। এখন দেখি বুশরা ভাবি আরেক চুলায় আবার রোস্ট বসিয়েছে। মনে হচ্ছিল যে পিকনিক করতে এসেছি, মানে খুব ভালো লাগছিল। পিকনিক করলে কিন্তু এরকম মাটির চুলায় সবাই রান্না বান্না করে, বেশ ভালো লাগে। আমার হাজবেন্ড আবার রস থেকে মিষ্টি নিয়ে গিয়েছিল ঢাকা থেকে। রোমানা ভাবি এগুলো আবার গুছাচ্ছিল। এই যে আমাদের ডেন্টিস্ট ভাইয়া, ভাইয়ার কিন্তু খুব সুন্দর একটা চেম্বার আছে একদম বাসার সাথেই। আমি তো অলরেডি কিচেনেও ঢুকে গিয়েছি, দেখলাম মহা আয়োজন চলছে এখানে। অনেক কিছু রান্না করেছিল বুশরা ভাবি, বেচারি আসলে অনেক কষ্ট করেছে। ওর 2টা হেল্পিং হ্যান্ড ছিল, হেল্পিং হ্যান্ডগুলো খুব ভালো ছিল। ওনারা না থাকলে ওর আরও কষ্ট হতো। আমার মেয়ে মহারানী আবার সিঁড়ি দিয়ে নেমে কই জানি যাচ্ছে। এই যে আমাদের গোল্লা বাবা মায়ান, ওর নাম মায়ান। এত লক্ষ্মী বাচ্চাটা, মাশাল্লাহ। এত লক্ষ্মী একটা বাচ্চা সত্যি সচরাচর দেখা যায় না। অনেক লক্ষ্মী বাচ্চা, মাশাল্লাহ। একটুও বিরক্ত করে না। ওই বাচ্চার মা পিছনে বসে আছে। আর এটা বুশরা ভাবির মেয়ে, পিঙ্ক কালার টপস পরাটা। ওরা খেলছিল বাচ্চাটার সাথে। কি সুন্দর একটা দোলনাও আছে। দোলনাটা থাকাতে বাচ্চারা আরো মজা পেয়েছে। খুব সুন্দর সাজানো পরিপাটি বাসা। আর এখানে ভাইয়া থাকে, ভাইয়া উইকেন্ডে ঢাকায় যায়। আন্টি আঙ্কেলও আগে থাকতো এখানে, 1 বছর ধরে ওনারা ঢাকায় চলে গিয়েছে। ভাইয়াদের ঢাকা দোলায় পাড়েও নিজেদের বাড়ি আছে। কি সুন্দর ফুল গাছ। আচ্ছা, এই ফুলটার নাম যেন কি, আমি না ভুলে গিয়েছি, তবে কি সুন্দর লাগছে দেখেন। লাঞ্চ টাইম হয়ে গেল। বুশরা অনেক কিছু রান্না করেছে, পোলাও, ভেজিটেবল, তারপরে ডিমের কোরমা ছিল, চিকেন রোস্ট ছিল, বড় বড় চিংড়ি মাছ ছিল, তারপরে আপনার রুই মাছ ভুনা, সালাদ, গরুর মাংস। সবাই অনেক মজা করে খেলাম। খাওয়ার পর সবাই গল্প টল্প করছিলাম। বিকালের দিকে আবার একটু চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। বুশরা ভাবি বেচারি আবার কষ্ট করে চা বানিয়ে নিয়ে আসছে নিচের থেকে। দোতলায় বসে বসে আমরা গসিপ করছিলাম আর চা খাচ্ছিলাম। চাটাও কিন্তু দারুণ ছিল খেতে। সাথে একটু মিষ্টিও খাচ্ছিলাম আর গোল্লার সাথে দুষ্টামি করছিলাম। এই তো সন্ধ্যার টাইমটায় আবার একটু ক্যারাম বোর্ড খেলছিল ছেলেরা সবাই, ভাইয়ারা। আর ওইদিকে কিন্তু আমরা রাতে আবার বারবিকিউ পার্টি করব, সেই প্রস্তুতিও চলছে। বুশরা ভাবি বেচারি কষ্ট করে মুরগির মাংসটা পর্যন্ত সকালে মেখে রেখেছিল বারবিকিউ করার জন্য। আসলে অনেক কষ্ট করেছে বেচারি। আমাদের বারবিকিউ পার্টিটাও বেশ মজা হয়েছিল, যদিও ওইটার আমি ভিডিও করিনি, তবে আমি লাইভ করেছিলাম। খুবই মজা হয়েছিল বারবিকিউ চিকেনটা খেতে। সাথে ভাই আবার পরোটা কিনে নিয়ে এসেছিল, মাঠা কিনে এনেছিল। বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। এই যে আমাদের গোল্লা, আমাদের এই গোল্লাটা এত কিউট আর এত লক্ষ্মী বাচ্চা, কি বলবো আর। ওকে আমি এত মিস করি। ওখান থেকে আসার পর আমি ওকে বারবারই মিস করছিলাম। মন চাচ্ছিল ওকে নিয়ে এসে পড়ি। আমি জীবনের প্রথম একটা টিকটক করেছিলাম, তা আবার এই গোল্লা আমার পার্টনার হয়েছিল। গোল্লা বাচ্চা একটা। গোল্লা বাচ্চার সাথে কিন্তু আমরা অনেকগুলা টিকটক করেছি, দুষ্টুমি করেছি।
রাতে বারবিকিউ চিকেনের ছবিটাই শুধু দিয়েছি, কারণ লাইভ করেছি আগেই বলেছি। এখানে সকালে নাস্তাও হেভি নাস্তা করা হয়, শরীয়তপুরের মিষ্টি, পরোটা, বুশরা আবার ফিন্নি বানিয়েছিল, তারপরে গরুর মাংস ছিল, ডিম ছিল, মিষ্টি, অনেক কিছু ছিল। আসার আগে দুষ্টুমি করে আরও একটা টিকটক করেছিলাম আমি, সবাই বেশ মজা পেয়েছে, বেশ হাসাহাসি করছিল বাচ্চারা। আসলে বেশ আনন্দে কিন্তু একটা দিন আমাদের পার হয়েছে, এক রাত ছিলাম আমরা, খুব মজা করেছি, খুব দারুণ একটা গেট টুগেদার হয়েছে সবার। এরকম সামনে আরও মজার মজার ভিডিও দিব ইনশাল্লাহ, আর আরও মজার মজার ব্লগ দিব। সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কুকিং অ্যান্ড ব্লগ বাই তারানার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।